টাইগার শিবিরে বড় দুঃসংবাদ, অনুশীলনে পেশিতে টান তাসকিন আহমেদের। টি-20 বিশ্বকাপের আগে ইনফর্ম পেসারকে নিয়ে শঙ্কা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাব্বির মিথুন। এই মুহূর্তে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাহবুব রিমন। সবশেষ খবর জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। রিমন, যে স্বপ্ন বাংলাদেশ দেখেছিল, অর্থাৎ জিম্বাবুয়েকে তৃতীয়বারের মতো ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ক্লিন সুইপ অর্থাৎ হোয়াইট ওয়াশের সেই স্বপ্নটা বোধহয় পূরণ হচ্ছে না। কারণ এখন পর্যন্ত ম্যাচের যে অবস্থা তাতে সব ঠিক থাকলে হয়তো বা জিম্বাবুয়ে প্রথমবারের মতো সিরিজে তারা জিততে যাচ্ছে, এবং সেই হারটাও বোধহয় বাংলাদেশের বিশাল ব্যবধানেই হতে যাচ্ছে, অর্থাৎ প্রায় 8 উইকেটে হয়তো বা। বলছিলাম যে টুর্নামেন্টে বাংলাদেশ 4-0 ব্যবধানে এগিয়ে আছে ঠিকই, তবে বাংলাদেশ কিন্তু পুরোটা টুর্নামেন্টেই, অর্থাৎ চট্টগ্রামের 3টা ম্যাচ কিংবা ঢাকার আগের ম্যাচের ব্যাটিং কিংবা এই ম্যাচের ব্যাটিং পুরোটাই যেন একটা অস্বস্তিকর। বিশ্বকাপের ঠিক আগে টি-20-র সংজ্ঞায় যেহেতু আইপিএলের যুগে সাম্প্রতিক সময় বদলে গেছে, সেখানে বাংলাদেশ আসলে কী ধরনের ক্রিকেট খেলছে সেটা দর্শক থেকে শুরু করে সবাই কিন্তু আসলে জানেন, অর্থাৎ ব্যাটিংয়ে একেবারে অস্বস্তি। বলছিলেন যে মাহমুদুল্লাহ রিয়াদের 50-র কথা, কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদও কিন্তু 130-এর স্ট্রাইক রেট তো তার হয়নি। শান্ত অনেক দিন পর রান পেয়েছেন, কিন্তু শান্তর স্ট্রাইক রেটটাও কিন্তু 125-এর মতো, অর্থাৎ সব মিলে যে ব্যাটিং প্রস্তুতির কথা বারবার বলা হচ্ছিল, সেই ব্যাটিং প্রস্তুতিটা কিন্তু একেবারেই ঠিকঠাক হয়নি। শুধুমাত্র যে ব্যাটিং প্রস্তুতিটা ঠিকঠাক হয়নি তাই নয়, বোলাররাও কিন্তু আসলে নিজেদেরকে খুঁজে পাচ্ছে না। জানেন যে বাংলাদেশ তাদের 166 নম্বর টি-20 ম্যাচ খেলছে, এবং প্রথমবারের মতো নিজেদের ক্রিকেট ইতিহাসে যে ম্যাচটা কিন্তু খেলছে সকাল 10টায়। যদিও টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিল জিম্বাবুয়ে, তবে বাংলাদেশের শুরুটা কিন্তু একেবারে স্বস্তির হয়নি। আগের ম্যাচে আমরা যেমনটা দেখেছিলাম, একটা উড়ন্ত পার্টনারশিপ এনে দিয়েছিল। তৃতীয়বারের মতো টাইগাররা 100 রানের ওপেনিং পার্টনারশিপ পেয়েছিল তানজিদ তামিম এবং সৌম্য সরকারের ব্যাটে। দুজনই কিন্তু খুব দ্রুতই ফিরে গেছেন, এবং এরপরে মিডল অর্ডার একটু চেষ্টা করেছিল, বলছিলাম শান্ত এবং মাহমুদুল্লাহ রিয়াদের যে জুটিটার কথা, রিয়াদের একটু ব্যাটিং প্রমোশন হয়েছিল। সবই কিন্তু আসলে শেষ পর্যন্ত হয়তো বা হতাশায় রূপ নেবে। বিশ্বকাপের ঠিক আগে এ ধরনের ব্যাটিং কনসার্ন কতটুকু আসলে দলের জন্য অস্বস্তিকর সেটা নিয়ে অনেক কথা হয়েছে। তবে টাইগাররা যে ব্যাটিং স্ট্রাইক রেটে ব্যাট করেছে, কারণ বাংলাদেশ যে উইকেটে ঠুকেছে সেই উইকেটে কিন্তু জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা কিন্তু একেবারে সাবলীলভাবে ব্যাট করছেন, বিশেষ করে সিকান্দার রাজা এবং 50-র দেখা পাওয়া সব কিছু মিলিয়ে কিন্তু বলাই যায় যে হয়তোবা এই ম্যাচটা বাংলাদেশ হেরে যাচ্ছে। একটু বাংলাদেশের ম্যাচ ছাপিয়ে যদি দল ঘোষণার কথা বলি, সব ঠিক থাকলে হয়তোবা আগামীকাল বিশ্বকাপের জন্য বাংলাদেশ যে দল, সে দল ঘোষণা, এবং 15 তারিখ রাতে বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ এবং আমেরিকার উদ্দেশ্যে দেশ ছাড়বে। তো এই ছিল আমার কাছে মিরপুর হোম অফ ক্রিকেট থেকে বাংলাদেশ দল এবং জিম্বাবুয়ে বাংলাদেশ টি-20 সিরিজের সবশেষ ম্যাচের সবশেষ। রিমন মিরপুর থেকে জানাচ্ছিলেন বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজের সবশেষ খবর। টাইগার শিবিরে বড় দুঃসংবাদ, অনুশীলনে পেশিতে টান লেগেছে তাসকিন আহমেদের। টি-20 বিশ্বকাপের আগে ইনফর্ম পেসারকে নিয়ে তৈরি হয়েছে দুশ্চিন্তা। পরীক্ষা নিরীক্ষার পর সিদ্ধান্ত নেবে বিসিবির মেডিকেল ইউনিট। যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়, এমন প্রবাদ যেন তাসকিনের সঙ্গে মিলে গেল আবারও। পেসার আর ইনজুরির সঙ্গে সখ্যতা মোটেও নতুন কিছু নয় বিশ্ব ক্রিকেটে, তবে তাসকিন ইনজুরি আর ফিরে আসার গল্প যেন চেনা কোনো পাণ্ডুলিপি। 2014-তে অভিষেকের পর থেকেই ঢাকা এক্সপ্রেস নিয়মিত লড়ছেন যার সঙ্গে। বৈশ্বিক কোনো টুর্নামেন্টের আগে সে নিয়তি যেন আরও বেশি করেই ধরা দেয়। জিম্বাবুয়ের বিপক্ষে পঞ্চম ম্যাচের আগে ওয়ার্ম আপে অস্বস্তি। প্রথমে মনে হয়েছিল হয়তো জটিল কিছুই নয়, কিন্তু পরে যা জানা গেল তাতে শঙ্কার ঈশান কোণে মেঘ জমবে যে কোনো টাইগার ভক্তের। হয়তো এই সাইড স্ট্রেন অর্থাৎ মাংসপেশির চোটই কাল হয়ে দাঁড়াবে। টাইগার পেস আক্রমণের নেতাকে নিয়ে কোনো ঝুঁকি নেয়নি বিসিবি, প্রত্যাশিতভাবেই তাকে রাখা হয়নি শেষ ম্যাচে। এমআরআই, এক্সরে সহ করা হয়েছে বেশ কিছু পরীক্ষা, যার ফলাফলের ওপরই জানা যাবে পরবর্তী সিদ্ধান্ত। এই ইনজুরির কারণে তাসকিন মিস করেছিলেন 2019 বিশ্বকাপ। গেল ওয়ানডে বিশ্বকাপেও কাঁধের চোট ভুগিয়েছিল ঢাকা এক্সপ্রেসকে, ভোগাচ্ছিল সাম্প্রতিক সময়েও। বিশ্বকাপ শেষে 2.5 মাসের মতো বিশ্রাম নিয়েছেন, করেছেন পুনর্বাসনও, যে কারণে তার খেলা হয়নি নিউজিল্যান্ডের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজও। সবশেষ বিপিএল দিয়ে তাসকিন খেলায় ফিরেছিলেন, এরপর খেলছেন টানা ক্রিকেট। সোনার ডিম পাড়া হাঁসকে নিয়ে বরাবরই যেন উদাসীন ছিল বিসিবি, যেই কারণে তাসকিনকে খেলার অনুমতি দেওয়া হয়নি টি-20 ফরম্যাটের আইপিএলে। সেই একই সময় তিনি খেলেছেন ওয়ানডে ফরম্যাটের ডিপিএল। ভাবা যায় ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের পর জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম 4টি ম্যাচে সবগুলোই খেলেছেন টাইগার স্পিড স্টার, নিয়েছেন 8 উইকেট।
ফলে যে শঙ্কা ছিল তাই যেন ধরা দিল বাস্তবে। তবে শেষ পর্যন্ত তাসকিনের জন্য অপেক্ষা করবে টাইগার ম্যানেজমেন্ট। জানা গেছে এমন ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠতে সময় লাগে সপ্তাহ দুয়েকের মতো। সেক্ষেত্রে হয়তো তাকে নিয়ে বিশ্বকাপের বিমান ধরবে দল। তবে শেষ পর্যন্ত যদি আবারও দুর্ভাগ্য সঙ্গী হয় তাসকিনের, তাহলে বিশ্বকাপের পরিকল্পনাতেও আসতে পারে পরিবর্তন। বহরে যোগ হতে পারেন তানজিম সাকিব, কপাল পড়তে পারে তানভীরের। পেসার ব্যাকআপ হিসেবে শোনা যাচ্ছে হাসান মাহমুদের নামও। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। শুধু ক্যাচ মিস নয়, গ্রাউন্ড ফিল্ডিংও বাংলাদেশের দুশ্চিন্তার কারণ। বিশ্বকাপে বড় দলের বিপক্ষে প্রতিপক্ষকে বারবার সুযোগ দিলে ভালো করা সম্ভব নয়, এমন মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়। জিম্বাবুয়ের বিপক্ষে জয় পেলেও ব্যাটিং নিয়ে হতাশ এই বোর্ড পরিচালক। টিম ম্যানেজমেন্টকে পরামর্শ দিলেন বিশ্বমঞ্চের আগেই সমস্যা সমাধানের। একটা ভালো হয়নি, ক্যাচ মিস ছাড়াও গ্রাউন্ড ফিল্ডিংয়েও কিছু আমরা মিস্টেক্স দেখতে পেয়েছি। তো এইগুলি রিকভার করতে হবে। আর সামনে ওয়ার্ল্ড কাপ আরও অনেক বেশি প্রেশার থাকবে, অপোজিশন স্ট্রং থাকবে। সো সেইখানে ভালো করতে হলে তো আমাদের এইগুলি অবশ্যই আয়ত্তে নিতে হবে এবং আমলে নিয়ে সেগুলিকে রিকভার করতে হবে। টেট ছিল আর একটু বেশি হবে, তারপরে হয়নি। বাট একটা কম্পিটিটিভ ম্যাচ, জিম্বাবুয়েকেও ক্রেডিট দিতে হবে। ওরা ভালো কামব্যাকের দিকে আসছিল, বাট এন্ড অফ দ্য ডে লাক বাংলাদেশে ছিল এবং লাস্টের দিকে সাকিবের বোলিং, মুস্তাফিজ ভালো বোলিং করেছে, রান কম করা, এগুলি রিকভার করার বা কাভার আপ করার কোনো স্কোপ নাই। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের বাজে ব্যাটিং দেখে ক্ষুব্ধ সাবেকরা। যুক্তরাষ্ট্র ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলে টাইগারদের বড় আসরে ভালো করাটা অসম্ভব বলে মন্তব্য করেছেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক। বিশ্বকাপ নিয়ে টিম ম্যানেজমেন্টের পরিকল্পনারও ঘাটতি রয়েছে বলে মত তার। ক্রিকেট খেলবে, আপনি দেখেন তো এখন কি ক্রিকেট, আপনি যদি আইপিএলের সাথে তুলনা দেন, আইপিএল দেখেন 200 রানও সেভ না, হারতেছে 200 রান করে, আর আমরা 150 রান করতে পারছি না। তো বাংলাদেশের সবচেয়ে টপ টিম বানায় এই টিমটাই তো ওয়ার্ল্ড কাপে যাবে। তারপরে ওয়ার্ল্ড কাপের আগে যদি এই ধরনের প্রিপারেশনটা থাকে, তো আপনি মনে করেন বাংলাদেশ ক্রিকেটটা কি ডেভেলপ হচ্ছে? টি-20 বিশ্বকাপের বাকি নেই এক মাসও। প্রায় সব দলই যখন প্রস্তুতি নিচ্ছে, শক্তি সামর্থ্যে এগিয়ে থাকা দলের সঙ্গে সিরিজ খেলে, তখন উল্টো চিত্র বাংলাদেশের ক্ষেত্রে। বিশ্বকাপ কোয়ালিফাই করতে পারেনি জিম্বাবুয়ে, আর আয়োজক হিসেবে প্রথমবারের মতো সুযোগ পেয়েছে যুক্তরাষ্ট্র। এমন দলের সঙ্গে খেলে বিশ্বকাপের মতো আসরে ভালো কিছু আশা করাটাও অবাস্তব। এর সাথে যদি মনে করেন জিতা, যদি আপনি মনে করেন যে আমরা বিশ্বকাপ প্রিপারেশনে, তা এখনো স্বপ্নের রাজ্যে ভাস করেন। আমরা কিন্তু মুখে মুখে অনেক কথা বলি, কিন্তু কাজের জায়গায় কিন্তু দেখেন আমরা কিন্তু ওই জায়গাটা ব্ল্যান্ড আছি। দল নিয়ে খুব একটা আশার কথা না বললেও অধিনায়ক শান্তর পাশে আছেন সাবেক এই ক্রিকেটার। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে রান খরায় নিদারুণ সমালোচনা হয়েছে টাইগার দলপতির। কথা উঠেছে তার ক্যাপ্টেন্সি নিয়েও। তবে দলের নতুন কান্ডারিকে সময় দেওয়ার পক্ষে মোহাম্মদ রফিক। ওই যে ট্যালেন্ট প্লেয়ার, সত্যি কথা কি ওই ট্যালেন্ট ওই খেলতে পারতেছে না, 1 নাম্বার। বাট দেখা যাচ্ছে ওই কোনো প্রেশারের জন্য এরকম হচ্ছে। বাট ওকে ফ্রি খেলতে দিতে হবে। টিমের রেজাল্ট যাই হোক, তুই ফ্রি খেল। আমি বললাম যদি এই পোকাটা যদি ওর মাথায় ঢুকা দিতে পারে, তাই ইনশাল্লাহ আমি বলবো যে নেক্সট ম্যাচ ভালো খেলবে, বিশ্বকাপেও ভালো খেলবে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবার ফুটবলের খবর। দেশে দীর্ঘদিন ফুটবল কোচিং কোর্স বন্ধ থাকায় বিদেশে ঝুঁকছেন স্থানীয় কোচরা। তবে দ্রুতই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অধীনে কোচিং কোর্স চালু করার কথা জানিয়েছেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু। তবে বিলম্ব হতে পারে এ লাইসেন্স কোর্স চালু হতে। এদিকে বাফুফের এলিট একাডেমিতে নতুন করে যোগ দিয়েছেন 17 তরুণ ফুটবলার। অল্প সময়ের ব্যবধানে দেশ ছেড়েছেন 5 জন ফুটবল কোচ। কোনো ক্লাব কিংবা দেশের কোচ হিসেবে নয়, কোচিং কোর্স করতে ভারত ও মালদ্বীপ গেছেন তারা। এই তালিকায় আছেন বাংলাদেশ ফুটবল দলের সহকারী কোচ হাসান আল মামুন। অথচ বছরখানেক আগেও এইসব কোর্স করতে দেশের বাইরে যেতে হতো না স্থানীয় কোচদের। বিতর্কিত হলেও নিয়মিত কোচের ট্রেনিং কোর্স আয়োজন করতেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি। কিছুদিন আগে বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পদে নিয়োগ পান সাইফুল বারী টিটু। দীর্ঘদিন দেশের কোচিং কোর্স বন্ধ থাকায় দ্রুতই এই লাইসেন্স পেতে স্থানীয় কোচদের দেশের বাইরে যাওয়ার প্রবণতা বেড়েছে বলে জানান তিনি। পল যাওয়ার পর তো কোর্সগুলি আসলে হয়নি, সো অনেকদিন ওয়েট করেছে অনেকে যারা লাইসেন্স, যেমন এই লাইসেন্সটা এখন হচ্ছে মালদ্বীপে। তো আমার সাথে কথা হয়েছে ওদের যারা পার্টিসিপেন্ট যাচ্ছে, তো ওরা তাড়াতাড়ি তাদের দরকার। আপাতত এই লাইসেন্সের কোর্স চালু না করলেও অন্যান্য কোচিং কোর্স দ্রুত চালু করার কথা জানিয়েছেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর। যেহেতু অনেকদিন কোর্স হয় না, সো আমরা গ্রাসরুট 4টা 5টা
সি লাইসেন্স একটা, বি লাইসেন্স একটা, ইনস্ট্রাক্টর কোর্স একটা। তো এগুলি করার পর যে সময় থাকবে ওই সময়টা আমরা এ লাইসেন্সের ফার্স্ট পার্টটা করব ডিসেম্বরে গিয়ে। কিছুদিন আগেই সারা দেশ থেকে উঠে আসা 200 প্রতিভাবান ফুটবলারের ক্যাম্প থেকে 35 জনকে ইয়েস কার্ড দিয়েছে বাফুফে। সেখান থেকে 17 জন যোগ দিয়েছেন বাফুফের এলিট একাডেমিতে। এলিট একাডেমিতে আগে তো একটু বেশি বয়সের প্লেয়াররা ছিল, তো আমরা চাচ্ছি যতটা আগে আনা যায়। 17 জন আমাদের আগের যে ব্যাচটা ছিল ওটার সাথে জয়েন করেছে, ওরা অলরেডি এখানে চলে এসছে। বাকি ফুটবলাররা দ্রুতই যোগ দিবেন এলিট একাডেমিতে। সেখান থেকেই বাছাই করা ফুটবলারদের নিয়ে হবে ক্যাম্প। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এবারে বিপিএল ফুটবলের খবর। ইতিহাস গড়ে অনন্য উচ্চতায় পৌঁছে গেল বসুন্ধরা কিংস। বিপিএলে টানা পঞ্চমবারের মতো শিরোপা জিতে নিজেদের গড়া রেকর্ড ভাঙল দেশের ক্লাব ফুটবলের জায়ান্টরা। মোহামেডানকে 2-1 ব্যবধানে হারিয়ে 3 ম্যাচ হাতে রেখে লিগ শিরোপা নিশ্চিত করল অস্কার ব্রুজনের দল। ম্যাচে জোড়া গোল করেছেন কিংসের ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ডরিয়েলটন গমেজ। ময়মনসিংহ স্টেডিয়ামে মাঠে নামার আগে রাজ্যের যত ভাবনা বসুন্ধরা কিংসের। এই ম্যাচটা জিতলেই নিশ্চিত হবে লিগ শিরোপা। টানা পঞ্চমবারের মতো বিপিএল শিরোপা জিতে নিজেদের গড়ার রেকর্ড ভাঙার হাতছানি দলটার সামনে। কোনো রকম ভুল হলেই বাড়বে শিরোপা উল্লাসের অপেক্ষা। আর ম্যাচটাও চলতি মৌসুমের একমাত্র অপরাজিত দল মোহামেডানের বিপক্ষে। কিছুটা চাপে থেকেই মাঠে নামে অস্কার ব্রুজনের দল। মোহামেডানের বিপক্ষে ম্যাচের শুরু থেকে লক্ষ্যে অটুট বসুন্ধরার জায়ান্টরা। আধিপত্য ধরে রেখে খেলতে থাকে তোপো মোরসালিনরা। বেশ কিছু সুযোগ হাতছাড়া করেন কিংসের ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ডরিয়েলটন গোমেজ, যদিও সে ভুল শুধরে নিতে খুব বেশি সময় নেননি। 19 মিনিটে ডরিয়েলটনের গোলেই লিড নেয় কিংস। এক গোলে পিছিয়ে গিয়ে সমতায় ফিরতে মরিয়া হয়ে খেলতে থাকলেও কিংসের জমাট রক্ষণদুর্গ ভাঙতে পারেনি মোহামেডান। 1-0 এগিয়ে থেকে বিরতিতে যায় কিংস। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেও আগ্রাসী ফুটবল খেলতে থাকে অস্কার ব্রুজনের দল। ম্যাচের 52 মিনিটে আবারও স্পটলাইটে ডরিয়েলটন। মোরসালিনের পাস থেকে বল পায়ে পেয়ে তা জালে জড়ান এই ব্রাজিলিয়ান। নিজের দ্বিতীয় গোলে দলকে 2-0 লিড এনে দেন তিনি। 2 গোলে পিছিয়ে গিয়ে যেন হুঁশ ফেরে আলফাজের শিষ্যদের। একের পর এক আক্রমণ করে 65 মিনিটে 1 গোল শোধ দেয় সাদা কালোরা। ব্যবধান কমান মিনহাজ। এরপর বাকি সময়ে গোলের বেশ কিছু চেষ্টা করলেও সমতায় ফেরা হয়নি মোহামেডানের। আর তাতেই 2-1 ব্যবধানের জয়ে টানা পঞ্চম শিরোপার স্বাদ পায় বসুন্ধরা কিংস। লিগ শিরোপা জয়ের সঙ্গে মোহামেডানের বিপক্ষে সবশেষ দেখায় হারের মধুর প্রতিশোধটাও নিল বসুন্ধরা কিংস। আর সাদা কালোদের হারিয়ে শিরোপা উৎসবে মেতে ওঠে ফুটবলার ও সমর্থকরা। Very nice, one more championship. I'm very happy. And now one more time Bashundhara Kings stay in the top. বসুন্ধরা কিংস যখন স্টার্ট করে লিগে, তো এটা আমরা ভাবি না যে আমরা টানা 5 বার চ্যাম্পিয়ন হব। মুরসালিন ভাই ভালো খেলছে এবং তার থেকে আমরা আশাবাদী। সে আমাদের উদীয়মান প্লেয়ার এবং ইনশাআল্লাহ সে সামনের 21 তারিখে ফাইনাল ম্যাচটা সেখানে হ্যাট্রিক করবে। মুরসালিন ভাই, এরপরে রবসন রবিনো, ডরিয়েলটন, তাদেরকে ওসাম বসুন্ধরা 5 বারের চ্যাম্পিয়ন। আনন্দটা একটু বেশি ছিল, এক্সাইটেড। আমরা অনেক দূর থেকে আসছি দলকে সাপোর্ট দেওয়ার জন্য। তো আজকে আশা মোহামেডানের সাথে 3 পয়েন্ট নিয়ে আমরা লিগ চ্যাম্পিয়ন হয়ে গেছি। এই জয়ে টানা পঞ্চমবারের মতো বিপিএল শিরোপা জিতে নতুন উচ্চতায় পৌঁছে গেল বসুন্ধরা কিংস। তাজিন খন্দকার, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। টাইগার শিবিরে বড় দুঃসংবাদ। অনুশীলনে পেশিতে টান তাসকিন আহমেদের। টি-20 বিশ্বকাপের আগে ইনফর্ম পেসারকে নিয়ে শঙ্কা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। দুপুরের সময় সঙ্গে থাকবেন শায়লা রহমান ইমা। ধন্যবাদ মিথুন। দুপুরের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।